হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর তোমাদের যে ফাদার্স হেল্প রিটেন বাই আর কে নারায়ণ, যে তোমাদের গল্পটি আছে ফাদার্স হেল্প, সেখান থেকে যে ইউনিট 2 এর প্রশ্নের উত্তরগুলি সেগুলি আমি এই ভিডিওতে করে দেবো। তো তোমরা যারা জানো না অবশ্যই ভিডিওটিকে দেখবে। আর ইউনিট 2 এর আমি তোমাদের লাইন বাই লাইন পড়িয়ে দিয়েছিলাম, যারা গল্পটা জানো না সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবে। তো চলো আজকের এই প্রশ্নগুলো দেখে নিই। কি বলেছে, ফাদার ডিসাইডেড, বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। বলছে এখান থেকে তোমাদের চুজ করতে হবে, তোমরা নিজেরাই পজ করে নিজেরাই চেষ্টা করতে পারো, বা তোমাদের বই দেখে তোমরা নিজেরাই চেষ্টা করতে পারো, তারপরে তোমরা মিলিয়ে দেখতে পারো যে তোমাদের উত্তরগুলি সঠিক হচ্ছে কি না। তো চলো, মানে এখান থেকে যেটা তোমাদের সঠিক অ্যান্সার সেটা তোমাদের খুঁজে নিয়ে লিখতে হবে। কি বলছে, ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার ফাদার ডিসাইডেড মানে কি? ডিসাইড মানে হচ্ছে চিন্তা করা, মানে ভেবেছিল, কি সিদ্ধান্ত নিয়েছিল। সেন্ড মানে পাঠানো। ওদের বাবা যে ফাদার ছিল সে ডিসাইড করেছিল, মানে ঠিক করেছিল পাঠাতে টু দ্য হেডমাস্টারকে কি পাঠানোর জন্য ডিসাইড করেছিল, সিদ্ধান্ত নিয়েছিল বাবা। কি? টেলিগ্রাফ, নোটিশ, লেটার না রিপোর্ট? সেটা হচ্ছে সঠিক অ্যান্সার লেটার। বাবা ডিসাইড করেছিল যে হেডমাস্টারকে একটা সে চিঠি দেবে, তো লেটার হবে আমাদের এখান থেকে সঠিক অ্যান্সার। তারপরে 2 নম্বরটা কি বলছে, while going to school স্বামী ওয়াজ বদার্ড বাই। বলছে while going মানে যাওয়ার সময়, যখন স্বামী স্কুলে যাচ্ছিল, যাওয়ার পথে স্বামী ওয়াজ বদার্ড, স্বামীকে বদার্ড করেছিল, বিব্রত করেছিল। কিসে? কনসিয়াস, হ্যাডেক, টুথেক, ফিভার। কিসে তার বিব্রত হয়েছিল তার মন? কিসে? হ্যাডেক মাথা ব্যথা, কনসিয়াস না টুথেক মানে দাঁতের ব্যথা, ফিভার জ্বর, না কনসিয়াস মানে তার বিবেকের মধ্যে, তার বিবেক তাকে বদার্ড করেছিল, যে তার মনের মধ্যে স্যামুয়েলের সম্পর্কে একটা চিন্তাধারা এনে দিয়েছিল। তারপরে কি বলছে, পরের প্রশ্নটা হচ্ছে তোমাদের যে দ্য কালার্স অফ স্যামুয়েল কোড, যে তোমাদের স্যামুয়েলের যে কোডটা পড়েছিল সেই কোডটার কালার কি? কালার মানে রং, কি কালার ছিল, কি কালারের ছিল? তো সেটা ছিল ব্ল্যাক, ইয়েলো, হোয়াইট না ইয়েলো, ব্ল্যাক, ব্লু, হোয়াইট না ইয়েলো? তাহলে কোনটা হবে সঠিক অ্যান্সার তোমাদের? তাহলে পজ করে একবার দেখতে পারো, সেটার সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের এটা ইয়েলো হচ্ছে সঠিক অ্যান্সার। তোমরা কিন্তু গল্পটা অবশ্যই পড়বে, এরকম অনেকগুলো ছোট কোশ্চেন আরও হতে পারে। গল্পটি জানা থাকলে তোমরা সব রকমের অ্যান্সার করে নিতে পারবে, কারণ তোমরা ক্লাস 10, তার জন্য তোমাদের সব খুঁটিনাটি একটু পড়তে হবে। তারপরে তোমাদের আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। চলো সেগুলো কি আমি তোমাদের করে দিয়েছি। কি বলছি এখানে, তোমাদের আছে সবার আগে যে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম টেক্সট, মানে টেক্সট থেকে খুঁজে নিয়ে লিখতে পারো। আমি টেক্সট থেকে খুঁজে নিয়েই তোমাদের এখানে বসিয়ে দিয়েছি। আমি চাইলে তোমাদের দেখিয়ে দিতে পারি, তো দেখিয়েও দিব, তোমরা অবশ্যই দেখো। কি বলছে, আমি মানটা সহকারে বলছি। ফাদার্স বিহেভিয়ার টু ক্যান, মানে বাবার যে ব্যবহার ছিল, ফাদার্স বিহেভিয়ার মানে ব্যবহার, টু ক্যান নিয়েছিল, টু মানে নেওয়া, নিয়েছিল কি নিয়েছিল? আনএক্সপেক্টেড টার্ন। সেটা সঠিক অ্যান্সার হবে কি তোমাদের? আনএক্সপেক্টেড টার্ন, এটা হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। এটুকু লিখতে হবে শুধু, আনএক্সপেক্টেড টার্ন। এটা তোমাদের উপরেও লেখা আছে, একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজেরাই যেন খুঁজে পাও সেটা সেইভাবে। চলো দেখি কোথায় আছে, উপরেই ছিল। এই যে ফাদার্স বিহেভিয়ার, কোথায় আছে, এই যে ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। এই যে আনএক্সপেক্টেড টার্ন, এখান থেকে তোমরা কিন্তু এইভাবে খুঁজে নিয়ে লিখতে পারো। এখান থেকে আমি তোমাদের খুঁজে দিয়েছি, ঠিক আছে। তারপরে কি আছে তোমাদের, বলছে স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং। বলছে স্বামী যখন স্কুল যাচ্ছিল তখন তার অনুভূতি হয়েছিল কীরকম? দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় ইন দ্য ক্লাস। এটা হবে তোমাদের সঠিক অ্যান্সার। মানে ওয়েন যখন যাচ্ছিল তার মনের মধ্যে কী ফিলিং হচ্ছিল? তার ফিলিং হচ্ছিল যে সে, দ্যাট হি ওয়াজ মানে ছিল, সেই ছিল ওর্স্ট বয় মানে সব থেকে খারাপ, ইন দ্য ক্লাস সে ক্লাসের মধ্যে সব থেকে খারাপ ছেলে, সে সব থেকে হি ওয়াজ দ্য ওর্স্ট বয় ইন দ্য আর্থ। এখানে আর্থ হওয়া উচিত ছিল, এখানে ক্লাস হবে না, এখানে আর্থ। চলো দেখে নিই একবার, আর্থ হওয়া উচিত ছিল এখানে।
এই যে অন দ্য আর্থ, হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন দি আর্থ, এই যে এটা হবে তোমাদের সঠিক অ্যান্সার। হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন দি ক্লাস লিখে রাখছি আমি ভুল করে, এখানে অন দ্য আর্থ হবে, ঠিক আছে। এটা তোমরা কিন্তু এখানে যে লেখা আছে ক্লাস, এটা তোমরা কিন্তু লিখবে না, হি ওয়াজ দ্য ওর্স্ট বয় ইন দ্য ক্লাস হবে না, এটা হবে না, এটা হবে না, ইন অন দি আর্থ, অন আর্থ লিখবে তোমরা। কি লিখবে, এটাকে কেটে অন আর্থ লিখবে, EARTH, আর্থ এভাবে লিখবে, ঠিক আছে, অন আর্থ। তো তাছাড়া তোমাদের দেখিয়ে দিয়েছি উপরে টেক্সট। তারপরে হচ্ছে স্বামী স্টপড অন দি রোড সাইড টু, স্বামী স্টপ মানে থেমেছিল, রোড সাইড মানে রাস্তার পাশে, সে থেমেছিল কী জন্য, মেক আপ হিজ মাইন্ড মানে তার মাইন্ডটাকে ঠিক করার জন্য, মেক আপ হিজ মাইন্ড। তাহলে এখানে মেক আপ হিজ মাইন্ড দুইবার হয়ে গেছে, এখানে দুইবার তোমরা লিখবে না, মেক আপ হিজ মাইন্ড এখান থেকে এটা হবে না, মেক আপ হিজ মাইন্ড এটুকু শুধু হবে। তাহলে স্বামী স্টপ অন দ্য রোড সাইড, স্বামী থেমেছিল রাস্তার মধ্যে কী জন্য, তার মাইন্ডটাকে ঠিক করার জন্য। তারপরে তোমাদের সঠিক অ্যান্সার, মানে এখান থেকে সঠিক যে তোমাদের অ্যান্সারগুলো কী হবে সেগুলো আছে। তারপরে তোমাদের যে হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার, হোয়ার মানে কোথায়, পুট মানে রাখা, লেটার মানে চিঠিটি, তাহলে বাবা কোথায় তার চিঠিটি রেখেছিল, তাহলে ফাদার পুট দ্য লেটার অ্যান্ড অ্যাবলড অ্যান্ড সিলড ইট, এটা হবে তোমাদের সঠিক অ্যান্সার। এটুকুই লিখতে হবে, ফাদার পুট দ্য লেটার, তারপরে অ্যান্ড অ্যাবল অ্যান্ড পুট সিলড ইট, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। তারপরে কী হচ্ছে, হোয়ার ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, বলছে স্বামী কি ফেল মানে কি ব্যর্থ হয়ে যাওয়া, আর ডিসাইড মানে চিন্তা করা, ভাবা, বলছে স্যামুয়েল সম্পর্কে সে কি ভাবতে ব্যর্থ হয়ে গিয়েছিল, তাহলে স্বামী ফেল টু ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য এলিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, বলছে স্বামী ফেল সেটা ব্যর্থ হয়ে গিয়েছিল যে ঠিক করতে, যে স্বামীর সম্পর্কে যে অ্যালিগেশন দেওয়া হয়েছিল, দোষারোপ করা হয়েছিল ওর সম্পর্কে, যেগুলি অ্যালিগেশন লাগানো হয়েছিল স্বামীর দ্বারা, সেগুলো কি সত্যিই সে ডিজার্ভ করে, সেগুলো কি সে সত্যি পাওয়ার যোগ্য, সেটা হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। তারপরে বলছে পরের প্রশ্নটা কিন্তু তোমাদের এই যে প্রথম প্রশ্ন আর শেষের প্রশ্নটা সি নাম্বার কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে কি বলছে, হাউ ডিড স্যামুয়েল লুক, স্যামুয়েলের লুক কীরকম ছিল, স্যামুয়েল হ্যাড এ ডার্ক ফেস, ওর ডার্ক ফেস ছিল, হ্যাড মানে ছিল, তার ডার্ক ফেস ছিল, কালো ফেস ছিল, থিন মুস্টার্ড ছিল, আনহ্যাভেন চেক্স ছিল এবং ইয়েলো কোট ছিল, এটা তোমাদের সঠিক অ্যান্সার। এর পরের ভিডিওতে আমি ইউনিট 3 যে তোমাদের আছে সেটা লাইন বাই লাইন পড়িয়ে দিব, তোমরা তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পরের প্রশ্নগুলিও আমি করে দেব, আর আশা করি তোমরা বুঝতে পেরেছো এই প্রশ্নের উত্তরগুলি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।